এই দেখো বট মানে হট, এই যে চাষি আটি বাঁধে আল্লাহর নামে, জাস্ট এই টিক্সটা মনে রাখবা। এখান থেকে তুমি শিখতে পারো ওয়েট, ও ইট। ওয়ালাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আবির স্টেডিয়ামের পক্ষ থেকে। তো ভাইয়া, বিশেষ করে এইচএসসি 26 বছরের শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা প্রায় 2 মাস পরে। যাদের আইসিটি নিয়ে এখন তৈরি ভয় আছে, এই লাস্ট মোমেন্টে ভাই কী পড়বা না পড়া বুঝতে পারতেছো না, আমি তোমাদের আবির ভাইয়া তোমাদের জন্য একদম যে 5 স্টার টপিকগুলো এত সুন্দর করে গোছায় আনছি। যদি তোমরা এই ক্লাসগুলো করো তাহলে ইনশাল্লাহ দেখবো ভালো একটা কিছু করতে পারবা। বেশি কথা না বেরিয়ে চলো আমরা দেখি আজকে তোমাদের জন্য কোন জিনিসগুলো নিয়ে আসছি। দেখো, আজকে আমি ফার্স্টে তোমাদের কয়েকটা চ্যাপ্টার দেখাবো। এর মধ্যে হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি হচ্ছে, আমি যদি বলি আইসিটির সাবজেক্টটার একটা মেরুদণ্ড। এই চ্যাপ্টারটা থেকে একটা সিকিউ তুমি টেস্ট পেপার অ্যানালাইসিস করে দেখতে পারবা। প্রত্যেকটা বছর একটা সিকিউ, 3টা-4টা এমসিকিউ আসে। এর জন্য ভাইয়া আমি আজকে তোমাকে এই চ্যাপ্টারটা এমনভাবে দেখাই দেবো, তোমাকে বাংলাদেশের কোনো টিচার এই টিক্সের মাধ্যমে সংখ্যা পদ্ধতি তোমার মাথায় ঢোকাই দিতে পারবে না। আর 5 স্টার টপিকগুলো খুব সুন্দর করে সাজানো আছে। চলো আমরা কথা না বেরিয়ে ক্লাসটা শুরু করি। দেখো, সংখ্যা পদ্ধতি। ফার্স্টে আমরা দেখব এই সংখ্যা পদ্ধতির মধ্যে গুরুত্বপূর্ণ টপিকগুলো কী। কোন একটা চ্যাপ্টার পর আগে বুঝতে হয় ওই চ্যাপ্টারটার গুরুত্বপূর্ণ টপিকগুলো কী। এখানে হচ্ছে দেখো, সংখ্যা পদ্ধতির যে টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রূপান্তর। ভাইয়া, এই যে রূপান্তর, এই রূপান্তরটা হচ্ছে শিখতে হবে আমাদের, কারণ এই রূপান্তর থেকে কোশ্চেন হবে 100% শিওর। এরপরে হচ্ছে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরকটা আমরা দেখব, বাইনারির যোগ এবং বিয়োগ দেখব। বাইনারি যোগ বিয়োগ এবং অক্টালের যোগটা লাগবে আমাদের। আর হচ্ছে বাইনারি যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়। ভাইয়া, এই যে টপিকটা, এই টপিকটা হচ্ছে দেখো আমি 3 স্টার দিয়ে রাখছি। এই টপিকটা 3 স্টার দিয়ে রাখছি। এখান থেকে একটা কোশ্চেন যদি তোমাদের ভিন্ন কোশ্চেনের পরীক্ষা হয়, এখান থেকে একটা কোশ্চেন আসবেই। এই টপিকটা তোমাদেরকে আমি একদম ইজিভাবে দেখাই দেবো। তাহলে তো আমরা দেখলাম কোন টপিকগুলো আমাদের পড়তে হবে। দেখো, সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই রূপান্তর আমরা তোমাদের মাথার ভিতরে আমি এখনই ঢোকাই দেব টিক্সের মাধ্যমে। সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল, আর একটা হচ্ছে নন পজিশনাল। ভাই, পজিশনাল, আরেকটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল, নন পজিশনাল, এই দুইটা আমাদের জানতে হবে। একটা হচ্ছে পজিশনাল, আরেকটা হচ্ছে নন পজিশনাল। এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতিটা, এইটা আমাদের জাস্ট জানতে হবে, আর ওইটা আমাদের লাগবে না। দেখো, এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা কাকে বলি? যে সংখ্যা পদ্ধতির একক স্থানীয় মান আছে তাদেরকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। আর এই দেখো নন, এই নন মানে হচ্ছে না। তাহলে যেই সংখ্যা পদ্ধতির একক স্থানীয় মান নেই তাদেরকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। আর ভাইয়া, এই যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিটা কাকে বলি? আমরা আমাদের বাস্তব জীবনে যে চিহ্ন প্রতীক এগুলো ব্যবহার করে হিসাব নিকাশ গণনার কাজ করে থাকি, সেগুলোকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই যে পজিশনাল, এই পজিশনালটা একক স্থানীয় মান একটা তোমাদের সামনে শব্দ ব্যবহার করছি। একক স্থানীয় মান জিনিসটা কি? দেখো, আমরা কিন্তু হিসাব নিকাশের জন্য এই যে 3, 1, 5 এগুলো গণনা করি। এখানে দেখো, এই যে অঙ্কগুলো লিখছি এটার মধ্যে হচ্ছে, এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক। এখন এগুলাকে আমি একক, দশক, শতক এইভাবে গণনা করতে পারতেছি। এর জন্য ওর একক স্থানীয় মান আছে। এর জন্য এই যে সংখ্যা পদ্ধতিটা, এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আবার নন পজিশনাল, সাপোজ ধরো আমরা এইভাবে রোমান সংখ্যাতে গণনা করি 5, তারপরে হচ্ছে 6, এই সংখ্যাগুলোতে আমরা গণনা করি। এখন এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর মধ্যে কিন্তু একক স্থানীয় মান নেই। যদি একক স্থানীয় মান না থাকে তাহলে কি এগুলোকে বলা হচ্ছে নন পজিশনাল। ঠিক আছে, তাহলে আমরা পজিশনাল, নন পজিশনাল জিনিসটা বুঝলাম। এখন এই যে পজিশনাল, এই পজিশনালটা আমি তোমাদের টিক্সের মাধ্যমে দেখাই দেবো। পজিশনাল হচ্ছে 4 প্রকার। দেখো, নেক্সট স্লাইড আমি দিয়ে রাখছি। এই দেখো সংখ্যা দিয়ে রাখছি আমি। সংখ্যা পদ্ধতি সংখ্যাটা জাস্ট তোমরা দেখে নিবা। আর হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে পজিশনাল, আরেকটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল হচ্ছে, এটা আমি দেখাই দিচ্ছি, এগুলো এখন তোমরা জাস্ট দেখে নিবা, আমি স্লাইডে দিয়ে দিচ্ছি। দেখো,
এখানে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা এখন দেখব। আমি তোমাদেরকে জাস্ট একটা টিক দেবো হচ্ছে এই দেখো বট মানে হট। আমরা হচ্ছে আমাদের জীবন অনেক খাবার খাই, তবে আমরা একটা খাবার খাই সেটা হচ্ছে বট। এটা হচ্ছে গ্রাম্য ভাষায় উজুরি বলা হয়, ঠিক আছে। এই যে বট, এই বটটা যখন আমরা খাই অবশ্যই এই বটটা আমাদের গরম করে খেতে হয়, তাই না? গরম না করলে কিন্তু চুব্বি লেগে যায়, আমরা খেতে পারি না। এর জন্য হচ্ছে আমি সবসময় বলি বট মানে হট। কি বলছি ভাইয়া? এই দেখো বট মানে হট, বি ও ডি, বট মানে হট, বট মানে হট। ভাই আমি এটা দিয়ে তোমাদেরকে কি বোঝাইতে চাইতেছি, বট মানে হট। যদি তোমাকে বলে কেউ পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার, বা সংখ্যা পদ্ধতিকে বেজের উপর নির্ভর করে কত ভাগে ভাগ করা হয়, 4 ভাগে। কি ভাইয়া? বট মানে হট। এটার মানে কি দেখো, বি ও ডি, এই বিতে হচ্ছে বাইনারি, আর ওতে হচ্ছে অক্টাল, ডিতে হচ্ছে ডেসিমাল, আর এইচে হচ্ছে হেক্সা ডেসিমাল। এখন তোমাদের আরেকটা জিনিস দেখাই, বেস আর বিট, এই জিনিসটা জানতে হবে। ধরো তোমাকে একটা সংখ্যা দিল এখানে এক্স, এই সংখ্যাটার নিচে একটা যে থাকবে, এখানে একটা অঙ্ক থাকবে, এইটাকে আমরা বলবো হচ্ছে বেস, এটাকে আমরা বলবো হচ্ছে বেস, এটাকে বলবো হচ্ছে বেস। এই যে বি মানে বাইনারি, বাইনারি হচ্ছে ইংরেজি বর্ণমালার 2 নাম্বার অ্যালফাবেট। এর জন্য এই বির নিচে আমি 2 লিখতে পারি, তাহলে ওর বেস হচ্ছে 2। তারপর অক্টাল, অক্টাল আমরা একটা কথা বলি সবসময় ওয়েট, আইটি ওয়েট। এখান থেকে তুমি শিখতে পারো ওয়েট, ও এইট, ও এইট। তাহলে এখান থেকে ও এইট, তাহলে এই যে ওয়েট, তাহলে ওতে হচ্ছে অক্টাল, অক্টালের যে বেস এটা হচ্ছে 8, আর হচ্ছে ডেসিমাল। ডেসিমালের দেখবো আমরা এক্সামের সময় অনেক সময় লিখি হচ্ছে একটা হচ্ছে রিটেন পার্ট, একটা হচ্ছে এমসিকিউর পার্ট। আজকে থেকে বলবা রিটেনের পরিবর্তে বলবা D10। এর জন্য এই যে ডিতে হচ্ছে ডেসিমাল, আর এই যে 10 এটা হচ্ছে ডেসিমাল, ডেসিমালের বেস। তাহলে এখানে দেখো বাইনারির বেস 2, অক্টালের বেস 8, ডেসিমালের বেস হচ্ছে 10, আর হেক্সা ডেসিমাল বা হেক্সা ডেসিমাল এখানে কয়টা ওয়ার্ড যুক্ত আছে? 2টা, একটা হচ্ছে হেক্সা, একটা হচ্ছে ডেসিমাল। হেক্সাতে বোঝায় হচ্ছে 6, হেক্সা মানে হচ্ছে 6, হেক্সাতে হচ্ছে 6। যেমন দেখো ভাইয়া গত ওয়ার্ল্ড কাপে, ফিফা ওয়ার্ল্ড কাপে যখন ব্রাজিল ওয়ার্ল্ড কাপ খেলা শুরু করছে, হ্যাঁ, তখন সবাই বলছে ব্রাজিল হেক্সা মিশনে নামছে, ওরা 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, এর জন্য নেক্সট বার জানি ওরা মিশনটা কমপ্লিট করতে পারে, এর জন্য আমরা বলতাম হেক্সা মিশন। এর জন্য হেক্সা মানে হচ্ছে 6, আর হচ্ছে ডেসিমাল মানে হচ্ছে 10। হেক্সা মানে হচ্ছে 6, আর ডেসিমাল মানে হচ্ছে 10। তাহলে হেক্সা ডেসিমাল সমান হচ্ছে 16। এর জন্য এই যে হেক্সা ডেসিমাল, এই হেক্সা ডেসিমালের বেসটা হচ্ছে 16, হেক্সা ডেসিমালের বেস 16। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে রূপান্তর দেখাবো, কীভাবে রূপান্তর করা লাগে। দেখো রূপান্তর, রূপান্তর করা ভাই একদম ইজি, জাস্ট 2টা টিক দেবো, 2টা টিক্সের মাধ্যমে তুমি সব রূপান্তর করতে পারবা, এবং টেস্ট পেপার সম্পূর্ণ তুমি ভাজা ভাজা করে ফেলতে পারবা। জাস্ট রূপান্তরের এই 2টা টিক যদি তুমি মনে রাখতে পারো, তোমাকে রূপান্তরের কোনো জায়গায় আটকাতে পারবো না, এটুকু আমি চ্যালেঞ্জ করতে পারি। রূপান্তর করবো আমরা এখন। রূপান্তর করার যে টিক্সটা তোমাদের আমি দেখাতে চাই সেটা হচ্ছে 2টা নিয়ম। যখন তোমরা বেস, ভাই বেস কোথায় থাকবে? একটা সংখ্যার এই যে নিচে বেস থাকবে, এখানে যখন বেস 10 থাকবে, 10 থাকবে বেস, এই বেসটাকে তুমি অলওয়েজ হাত দিয়ে ঢাকবা, হাত দিয়ে ঢাকবা। বেস 10 দেখলে পদি হাত দিয়ে ঢাকবা, 10 দেখলে কি করবা? হাত দিয়ে ঢাকবা। বেস 10 দেখলে হাত দিয়ে ঢাকবা। এরপরে যে আর একটা বেস পড়ে থাকবে, আর কিছু সংখ্যা পড়ে থাকবে, ওই সংখ্যাগুলো যদি কাছে থাকে তাহলে গুণ করবা, আর যদি দূরে থাকে তাহলে ভাগ করবা। যেমন এই যেখানে রূপান্তর দেওয়া আছে কয়েকটা, এখান থেকে তোমরা দেখো তাহলে বুঝতে পারবা কীভাবে করা লাগে। এই দেখো এখানে বেস 10 আছে, যদি বেস 10 থাকে তাহলে হাত দিয়ে ঢাকবো। এখানে বেস 10 আছে, বেস 10 থাকলে 10কে হাত দিয়ে ঢাকবো। বেস 10কে হাত দিয়ে ঢাকার পরে এটা মনে রাখবা কিন্তু সবসময় বেস
10 কি হাত দিয়ে ঢাকতে হবে, অন্য বেসকে ঢাকলে হবে না। এই বেসকে তুমি সবসময় কী করো ভাইয়া, 10 দিয়ে ঢাকবা, হাত দিয়ে ঢাকবা। হাত দিয়ে ঢাকার পর তারপরে এখানে দেখো কিছু সংখ্যা পড়ে আছে, বিট পড়ে আছে, এই বিটের সাথে আর কিছু বেস পড়ে আসছে। এই যে বেস, এই সংখ্যাগুলো থেকে কাছে, যদি কাছে থাকে তাহলে গুণ, আর যদি দূরে থাকে তাহলে ভাগ। তাহলে এই দেখো এখানে আমি বেসটাকে হাত দিয়ে ঢাকলাম, ঢাকার পর এখানে হচ্ছে আরেকটা বেস পড়ে আছে 2। এই যে বেসটা এই সংখ্যাগুলো থেকে কাছে আসি, যদি কাছে থাকে তাহলে গুণ করব। এখন ভাই গুণ কিভাবে করে? গুণ করে হচ্ছে এখানে যে বিটগুলো আছে এই বিটগুলো নিবা, তারপরে হচ্ছে গুণ দিবা, আবার এখানে যে বিটটা আছে সেটা লিখবা, তারপরে আবার যোগ দিবা, আবার এই বিটটা নিলাম, তারপরে এই বিটটা নিবা, আছে কত 0, 0 নিবা, আবার গুণ দিবা, আবার এই বেসটা লিখবা, আবার যোগ দিবা, আবার এইখানে আরেকটা বিট নিবা, আবার গুণ দিবা, তারপরে হচ্ছে গুণ দেওয়ার পরে এই যে বেসটা নিবা, আবার যোগ দিবা, তারপরে এই যে 1 আছে 1 গুণ 2 প্লাস, তারপরে এখানে প্লাস দেওয়ার পরে এই 1টা চলে গেছে, আরেকটা 1 আছে 1 গুণ দিবা, তারপর আবার বেস নিবা, আবার প্লাস, তারপরে এই 0 গুণ দিবা, তারপর হচ্ছে আবার বেসটা নিবা, আবার 1 আছে যোগ 1 ইন্টু 2, এই পর্যন্ত লিখলাম। দেখো 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 0, তারপর দুইটা 1, তারপরে 0, তারপর একটা 1। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো। এখন তারপরে যে প্রত্যেকটা বেস আছে, প্রত্যেকটা বেসকে ইন্ডিকেট করবা, প্রত্যেকটা বেস। দেখো এই যে একটা বেস আছে, এই যে একটা বেস 2, এই যে একটা বেস, তারপরে এই যে একটা বেস, এই যে একটা বেস, এই যে প্রত্যেকটা বেসকে ইন্ডিকেট করবা। বেসকে ইন্ডিকেট করার পর আমরা ছোট সময় একটা সংখ্যা রেখা শিখছিলাম না ভাইয়া? দেখো এই যে এইরকম একটা সংখ্যা রেখা শিখছিলাম, এখানে 0 থাকে, তারপর এখানে এরকম থাকে -1 -2 -3, এখানে থাকে হচ্ছে 1, এখানে 2, এখানে 3, এইরকম জিনিসটা শিখছি। ঠিক একই রকমভাবে এই বেজের এই যে তোমার ডান পাশ, এই ডান পাশ থেকে শুরু করবা, এরপরে 0 থেকে শুরু করবা। এই দেখো 0 1 2 3 4 5 তারপর এটার বেজের উপরে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 6। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে ভাই দেখো অ্যান্সারটা চলে আসবে। দেখো 2 এর উপরে 6 মানে হচ্ছে তোমার 2 এর উপরে 6 থাকলে কত হয়? দেখো মানে 2 এর উপর যদি 6 থাকে, যদি 2 এর উপর যদি 5 থাকে তাহলে ভাইয়া হয় হচ্ছে 32। তাহলে আরেকটা 2 গুণ করতে হবে, তাহলে কত হবে? 32 দোকানে কত হবে? 64। তাহলে এখানে আমরা 64 পাবো। আর 1 গুণ আছে, আর এখানে দেখো 1 গুণ আছে, কোনো কিছুর সাথে 1 গুণ থাকলে ওই সংখ্যাটাই হয়। তাহলে এখানে হবে কত? 64 প্লাস 0 যদি কোনো কিছুর সাথে গুণ থাকে তাহলে সম্পূর্ণ 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যাবে। আর এখানে দেখো 2 এর উপরে কিউব আছে তাহলে 8 হয়, আর 8 কে 1 এর সাথে গুণ করলে ওই 8ই থাকবে। তাহলে এখানে থাকবে হচ্ছে 8, আবার প্লাস এখানে 2 এর উপরে 4 আছে, 2 এর উপরে এখানে 2 এর উপরে 2 আছে পাওয়ার, তাহলে হবে 4। আর এটা 0 গুণ আছে 0 হয়ে যাবে, আর এখানে কোনো কিছুর একটা উপরে যদি পাওয়ার 0 থাকে ওইটা সম্পূর্ণ 1 হয়ে যায়। তাহলে এখানে 1 আর 1 গুণ করলে কত হয়? +1 হবে। এখন এটাকে যদি আমরা যোগ করি কত হবে? দেখো 64 আর যদি 1 যোগ করি হয় 65, 65 আর যদি 4 যোগ করি তাহলে হবে হচ্ছে 65 আর 4 যদি যোগ করি তাহলে 69, 69 আর 8 যদি যোগ করি তাহলে হচ্ছে 69 আর 8 যদি যোগ করি তাহলে হচ্ছে 77 ও 76 হবে, সরি ও না 8 যোগ করলে হ্যাঁ 77 হবে, 77। তাহলে এইটা আমরা কিসে নিলাম? এটা হচ্ছে আমরা নিচ্ছি হচ্ছে হেক্সাডেসিমালে। তাহলে এখানে তোমাদের যে জিনিসটা জানতে হবে, কখন গুণ করবা কখন ভাগ করবা, জাস্ট এই জিনিসটা। যখন তোমার
বেসটা 10 দেখবা ভাই ফার্স্টে হাত দিয়ে ঢাকবা, ঢাকার পরে তারপরে আর কিছু সংখ্যা পড়ে থাকবে অর্থাৎ বিট পড়ে থাকবে। ওই বিটগুলো যদি এই যে বেস, এই বেজের যদি কাছে থাকে তাহলে গুণ করবা, আর যদি দূরে থাকে তাহলে ভাগ করবা। তারপর এখানে আসো, এখানে দেখো বেস কত আছে, বেস হচ্ছে 10 আছে। এই 10কে হাত দিয়ে ঢাকবা, ঢাকার পরে এখানে দেখো কিছু সংখ্যা পড়ে আছে, এই যে কিছু সংখ্যা পড়ে আছে, এই সংখ্যাগুলো পড়ে আছে, আর এই যে একটা বেস পড়ে আছে, এই বেসটা এই সংখ্যাগুলো কোথায় আছে, কাছে আছে। কাছে থাকলে কি হয়, কাছে থাকলে হবে হচ্ছে গুণ। আমরা যদি এটা যদি করি একটু আসো দেখি। দেখো এটাকে যদি আমরা করি, ফার্স্টে হচ্ছে নিয়ম 1, এখন আমরা গুণ করব। কেন, এই যেটা কাছে আছে 10 ঢাকার পরে বিটটা বেজের কাছে আসে, 1 আছে, 1 ইন্টু এই বেস বিটটা নিলাম, তারপর ওই যে বেস 2 আছে 2, আবার প্লাস এখানে 0, তাহলে 0 ইন্টু 2 প্লাস আরেকটা 0 আছে এখানে, 0 ইন্টু 2 প্লাস আরেকটা 1 আছে না ভাইয়া, হ্যাঁ, তাহলে 1 ইন্টু 2 প্লাস এইটুক হচ্ছে আমার দশমিকের আগের পর্যন্ত এইটুক। তারপরে আবার দেখো দুইটা 0 আছে, তাহলে 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 এই পর্যন্ত। এখানে এটুক হচ্ছে আমার বেজের আগ পর্যন্ত। বেজের আগ পর্যন্ত যে দশমিকের আগের যে বিটগুলো আছে ওই বিটগুলোর উপরে সবসময় 0 ইউজ কর, তোমার সংখ্যা রেখাটা ইউজ করতে হবে। যেমন এই যে একই রকমভাবে 0 1 2 3, ঠিক আছে ভাই, দেখো 3, এই যে এটার মতন সেম। আর যখন তুমি দশমিকের পরের দিক দিয়ে যাবা তখন শুরু করতে হবে হচ্ছে -1 -2 -3। এখন এটাকে জাস্ট ক্যালকুলেটরে বসে যদি তুমি ইনপুট দাও তার আউটপুট পেয়ে যাবা, যেটা পাবা ওইটাই হচ্ছে অ্যান্সার। জাস্ট যেহেতু তোমাদের লাস্ট মোমেন্ট, এর জন্য জাস্ট আমি তোমাদের যে নিয়মগুলো, ওই জাস্ট নিয়মগুলো জাস্ট তোমাদেরকে মনে করে দিতেছি, কারণ অনেক কিছু শেষ করতে হবে তো। দেখো ভাইয়া, এখানে আমরা অক্টাল থেকে যদি এখন ডেসিমালে নিতে চাই, এই দেখো বেস 10, যখন এই বেস 10 দেখবা এই বেসটাকে হাত দিয়ে ঢাকবা, হাত দিয়ে ঢাকার পরে তারপরে আরেকটা বেস পড়ে থাকবে, আর কিছু বিট পড়ে থাকবে। এই যে বিট, এই বিট থেকে দেখো এই বেসটা হচ্ছে কাছে, যদি কাছে থাকে তাহলে গুণ। তাহলে গুণের নিয়মগুলো দেখো কীভাবে করতে হবে। 2 ইন্টু এই যে 8 প্লাস 4 ইন্টু 7 ইন্টু 8 প্লাস আর 8 ইন্টু 8। এখন আমরা যে কাজটা করব, দেখো এখানে 2, তারপরে 4, তারপরে 7, তারপরে 8। এখন যে বিটগুলো বেসের দিকে আমরা লক্ষ্য করব, এই যে বেস, এই যে বেস, এই যে বেস, এই যে বেস, এই বেসগুলো এখন উপরে তুমি বসাই দাও, 0 1, তারপর এটার উপর হচ্ছে 2, এটার উপর হচ্ছে 3, 0 এখানে হচ্ছে 1, এটা হচ্ছে 2 3। এখন ভাইয়া এইটাকে যদি ক্যালকুলেশন করো জাস্ট অ্যান্সারটা তোমরা পেয়ে যাবা। তারপর এইটা দেখো একই নিয়ম, কী করো ভাইয়া, দেখো এখানে হচ্ছে 10কে হাত দিয়ে ঢাকবা, হাত দিয়ে ঢাকার পর দেন বেসগুলো কাছে আসে, কাছে দেখলে গুণ করবা। তবে এখানে গুণটা করার আগে আরেকটা জিনিস দেখাই, হেক্সাডেসিমালে তোমার হচ্ছে A B C D E আর হচ্ছে F। A সমান হচ্ছে 10, B সমান হচ্ছে 11, C সমান হচ্ছে 12, আর D সমান হচ্ছে 13, আর E সমান হচ্ছে 14, আর F সমান হচ্ছে 15। এইটা জাস্ট একটু মনে রাখতে হবে এই জিনিসটা। জাস্ট এই জিনিসটা আমরা একটু মনে রাখবো, এই জিনিসটা মনে রাখবো। তারপরে হচ্ছে আমাদের বাকি কাজটা জাস্ট গুণ করবা, এরপরে অ্যান্সার বেড়ে চলে আসবে। দেখো এখানে এখন আমাদের কাজটা দেখো কি, আমরা সবসময় বেসটাকে হাত দিয়ে ঢাকবো। এই যে বেস 10, বেসকে হাত দিয়ে ঢাকলাম, ঢাকার পরে এখানে এই যে দেখো কিছু বিট পড়ে আছে, আর এখানে এই যে আরেকটা বেস পড়ে আছে। এই 10কে হাত দিয়ে ঢাকছি, ঢাকার পরে এই যে বিট, এই যে বেস, এই বেস থেকে এই যে বিটগুলো দেখো দূরে আছে। ভাই দূরে থাকলে কি করার লাগে, দূরে থাকলে ভাগ করতে হবে, দূরে থাকলে আমরা ভাগ করব। এখন এইটাই আমরা দেখব ভাগটা কিভাবে করতে হবে।
ভাগ করব। দেখো এখানে এই যে আমাদের যে বিটগুলো দেওয়া আছে 942 এরপর হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। যখন আমরা জাস্ট আমি তোমাদের নিয়মিত টাস্ক করে দিতেছি, যেহেতু তোমাদের এই চ্যাপ্টারগুলোর উপরে অলরেডি আমার ক্লাসগুলো দেওয়া আছে, আমি জাস্ট এই লাস্ট মুহূর্তে তোমাদের যে নিয়মগুলো জাস্ট মনে করে দিতেছি। এখন ভাগ করবা, এটাকে তুমি 2 দিয়ে ভাগ করবা, ভাগ করার পরে তুমি এখানে যেটা পাবা এটাকে এটাতে গুণ করবা, গুণ করবা, তারপরে যেটা পাইবা গুণ করার পরে তারপরে হচ্ছে এইটাই থেকে বিয়োগ করবা। হাতে যদি তোমার ক্যারি বিট থাকে তাহলে বসাই দিবা, আর না থাকলে জাস্ট এখানে শূন্য বসাইবা। এরপরে যে কাজটা করবা, এই উপর থেকে যে সংখ্যাগুলো আসবে, নিচে থেকে এখান থেকে যে সংখ্যাগুলো আসবে, এখান থেকে মনে করো তুমি সাপোজ যে সংখ্যাগুলো পাইলা ওগুলোকে তুমি নিচে থেকে উপর দিকে লিখবা, এরপর তুমি বেসগুলো দিয়ে দিবা, জাস্ট ক্যালকুলেশনগুলো করবা। এটা আছে এখানে হাত দিয়ে ঢাকবা বেস 10, তারপরে দূরে থাকলে ভাগ করবা। দেখো এখন এইটা আমি তোমাদেরকে দেখাই দিই। এটা হচ্ছে বিভিন্ন কলেজ পরীক্ষা আসছে, টেস্ট পেপারের মধ্যে অনেক কলেজে আসছে এই কোশ্চেনটার ভিতরে দেখো প্রত্যেকটা ভাই নিয়ম এক। যদি বেস 10 থেকে হাত দিয়ে ঢাকলাম, কাছে থাকলে গুণ করব। এখানে দেখো 10 আছে, যদি 10 থাকে বেস থেকে হাত দিয়ে ঢাকবো ভাইয়া, হাত দিয়ে ঢাকার পরে দেন আমাদের যে এখানে বিটগুলো আছে, বিটগুলো থেকে বেসটা কাছে থাকলে গুণ করব। তাহলে এখানে যে কাজটা করব, দেখো 8 × n প্লাস 3 × n ইজিক্যাল টু হচ্ছে 75। এখন n এগুলো হচ্ছে বেস, এই বেসের উপরে সবসময় আমরা 0 1, তাহলে 8 n প্লাস কোনো কিছুর উপর যদি পাওয়ার যদি 0 থাকে বা শূন্য থাকে ওটা হচ্ছে 1 হয়ে যায়। তাহলে এখানে থাকবে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 75। 8n = 75, আর এই 3টা এখানে প্লাস আকারে আছে, যদি আমরা পক্ষান্তর করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, -3। 8n যদি বিয়োগ করি তাহলে হবে 72, 72, আর এখানে এটা গুণাকার আছে তাহলে এখানে আসলে ভাগ হয়ে যাবে। এখানে তাহলে n এর মান পাবো হচ্ছে আমরা n, যদি আমরা 8 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়, 9 হয়, 9। তাহলে এই যে এখানে আমাদের যে অজানা দেওয়া আছে বেসটা n, এটার মান বের করতে বলছি, কত দেওয়া আছে এটা, সেটা হচ্ছে বের করে আমরা পালাম হচ্ছে 9। এটা হচ্ছে তোমাদের বিভিন্ন কলেজ পরীক্ষায় আসছে। দেখো এখন রূপান্তরের আমাদের একটা পার্ট চলে গেছে, আমি আরেকবার সামারি করে দিতেছি তোমাদের। যদি বেস 10 থেকে হাত দিয়ে ঢাকবো, দূরে থাকলে ভাগ, আর কাছে থাকলে বোধহয় গুণ করবো, শেষ। তারপরে হচ্ছে দেখো আমাদের যদি বেস যদি 10 যদি না থাকে তাহলে কি করব, তাহলে আরেকটা নিয়ম, সেটা হচ্ছে দেখো এই যে চাষি 8টি বাঁধে আল্লাহর নামে, জাস্ট এই টিক্সটা মনে রাখবা। দেখো এখানে যে চা আছে এটা হচ্ছে 4, আর এখানে যে শি আছে, শি মানে হচ্ছে 16, এই যে আতে হচ্ছে 8, আর এই যে টিতে হচ্ছে 3। তাহলে এখানে এই যে 16, এই 16 হচ্ছে একটা বেস, কার বেস, হেক্সাডেসিমালের বেস। আর এই যে 8, এই 8 হচ্ছে একটা বেস, কার বেস, অক্টালের বেস। তাহলে 8-এর সাথে একটা 3-এর সম্পর্ক আছে, টি, এই যে টি, তাহলে 8-এর সাথে একটা 3-এর সম্পর্ক আছে। আর এই যে 16 চাষি, এই যে শীষ, এটা 4-এর সম্পর্ক আছে। এটার মানে হচ্ছে ভাই এখানে আমরা যে বিটগুলো নিই না, ওরা হচ্ছে 2-এর গুণিতক আকারে নিই। যেমন 2-র উপরে যদি তুমি 3 দাও তাহলে পাইবা হচ্ছে 8, আবার যদি তুমি 2-র উপরে 4 দাও তাহলে তুমি পাইবা হচ্ছে 16। এটা হচ্ছে তোমার 2-এর গুণিতক আকারে হতে থাকে। এখন এই যে চাষি 8টি বাঁধে আল্লাহর নামে, এখানে আমাদের যে কোডটা মনে রাখতে হয় সেটা হচ্ছে এই যে 1, তারপর হচ্ছে 2, তারপরে 2-এর ডবল হচ্ছে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 16। এখানে অনেকে ভুল করে এখান থেকে 0 থেকে শুরু করে দেয়, মানে এক্সামের মধ্যে কনফিউশন হয়ে যায়, এই 0 থেকে শুরু করে। আসলে মনে রাখবে এখন এই যে চাষি 8টি বাঁধে আল্লাহর নামে, এই যে আল্লাহ আমাদের একজন, তারপর 1-এর ডবল হচ্ছে 2, 2-এর ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16। এই সিকোয়েন্সটা দিয়ে ভাই তুমি মনে রাখতে পারো, তোমার সংখ্যা পদ্ধতি যে এই পাঠের যে রূপান্তরটা এখান থেকে ভাই তুমি আটকাইবা না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। এখন দেখো আমরা কি করব। এখানে ভাইয়া যখন তোমাকে রূপান্তর দিবে, রূপান্তর দেওয়ার পরে তুমি ফার্স্টে যে কাজ করবা, দেখবে এখানে বেস 10 আছে কিনা। এখানে কিন্তু বেস 10 নাই। যদি বেস 10 না থাকে তাহলে কি করব,
বেস 10 না থাকলে বোধহয় হাত দিয়ে তো ঢাকা যাবে না। তাহলে 2 নাম্বার নিয়মটা কি? এই যে ভাই 2 নাম্বার নিয়ম, চাষি আটি বাঁধে আল্লাহর নামে। এখানে দেখো কি আছে, 16 আছে। তাহলে চাষি, এই যে 16 এখানে আছে না, এখানে যে 16 আছে না, চাষিতে 16, হ্যাঁ 16, আর এটা মানে কি 4। তাহলে এই যে 16 থাকলে মধ্যে আমার 4 ঘর করে নিতে হবে। চাষি আটি বাঁধে আল্লাহর নামে, এই যে বাঁধে, এই বতে হচ্ছে বাইনারি, বাঁধে হচ্ছে বাইনারি, মনে রাখবা বাইনারি। ওকে, এখন এই যে 16, তাহলে আমরা কয় ঘর করে নিব? এই যে চাষি 4 ঘর করে নিব, 2 এর গুণিতক আকারে। তাই কয় ঘর করে নিব? 4 ঘর করে। কিভাবে 4 ঘর করে নিব? এই যে আল্লাহর নামে শুরু করব, আল্লাহ আমাদের কয়জন হচ্ছে? একজন। এই যে 1 নিলাম, 1 এর ডবল হচ্ছে 2, 2 এর ডবল 4, তারপরে 8, আরও যদি লাগে তাহলে তুমি ডবল করে করে নিবা। এখন দেখো এই যে আমাদের এখানে আছে 2, তারপর এখানে আছে হচ্ছে বি, আর এখানে আছে হচ্ছে এ। এই যে 2, দেখো তো ভাইয়া এখানে কত যোগ করলে 2 হয়? দেখো শুধু 2 নিলে পর্যন্ত 2 হয়, ঠিক আছে। আর আগের ঘরটা তুমি 0 দিয়ে পূরণ করে দিবা। কত পাইলাম? 10 পাইলাম। তাহলে 2 মানে কত? এখানে হচ্ছে 2 মানে হচ্ছে 10, 2 মানে হচ্ছে 10। কিন্তু ভাইয়া দেখো 10 পাইছি, কিন্তু আমার লাগবে কয় ঘর? বেতাতে 16। তাহলে চাষি, এই চাষি, তাহলে 16 থাকলে 2 এর গুণিতক আকারে, তাহলে কত ঘর করে নিতে হবে? 4 ঘর করে। তাহলে এই যে এইটার আগে তুমি 2টা 0 দিয়ে দেন তুমি পূরণ করে দাও। তারপরে আসে হচ্ছে বি। বাইনারিতে বি মানে কত? বাইনারিতে বি, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11। এখন 11 এখানে কত আর কত যোগ করলে, দেখো তো ভাইয়া কত আর কত যোগ করলে তোমার 11 হয়? কত আর কত যোগ করলে 11 হয়? দেখো 8 আর 2 যোগ করলে হয় হচ্ছে 10, আর এই যে 1 আছে, তাহলে 11 হয়। আর মাঝখানের ঘরটাকে 0 দিয়ে পূরণ করে দাও, তাহলে 1011। তাহলে 1011 এটা পেলাম। এখন তো আমার দেখো 4 ঘর অলরেডি পেয়ে গেছি। 4 ঘর যেহেতু পেয়ে গেছি, এখানে আমার আর বামে কোনো 0 দিয়ে পূরণ করতে হবে না। কারণ দেখো এখানে 2 এর গুণিতক আকারে নেওয়া লাগে। যদি আমি বেশ 16 থাকে তাহলে 4 ঘর করে নিতে হয়, বাইনারিতে নিতে হয়, এটা জানো। এখন এখানে আছে এ সমান মানে এ মানে হচ্ছে কত? 10। এখন দেখো এখানে কত আর কত যোগ করলে 10 হয়? এই যে 8 আর 2 যোগ করলে হয় 10, আর এই যে মাঝখানের ঘরগুলো তুমি 0 দিয়ে দাও, তাহলে 10 মানে কত? 1010। এখন এই যে এখানে আমরা যে সংখ্যাগুলো পাইলাম, এটাকে যদি এখন আমরা একত্রে লিখি, তাহলে এটি হচ্ছে আমাদের রূপান্তর হয়ে গেল কোথা থেকে কোথায়? হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে। দেখো আমি যদি লিখি অ্যান্সারটা কত? 0 0, এই যে 0 0 1 0, তারপর হচ্ছে 1011 1011, তারপর হচ্ছে 1010 এটাকে ভাই আমি পাইলাম কিসে? এটাকে হচ্ছে আমি পাইলাম বাইনারিতে। কোথায় থেকে পাইলাম? এই যে এখানে দেওয়া আছে তোমার হেক্সাডেসিমাল থেকে আমি বাইনারিতে নিয়ে আসলাম। আচ্ছা ভাইয়া, যদি এখন তোমাকে বলে এই বাইনারি সংখ্যাটাকে তুমি হেক্সাডেসিমালে নাও, তাহলে কি করবা? দেখবো হচ্ছে দেখো এইটাই থেকে যদি নিতে চাই কি করবা? এখানে কি বেস তোমার 10 আছে? নাই, তাহলে 1 নাম্বার নিয়ম বাদ। তাহলে 2 নাম্বার নিয়ম আসবা। 2 নাম্বার নিয়ম কি? চাষি আটি বাদে আল্লাহর নামে। এই যে চাষি, এই 16 আছে, আর এখানে বাইনারি আছে। যদি তুমি এই বক্সটার মধ্যে এখানে যে বিটগুলো আছে, এই বিটগুলো যদি তুমি দেখো 010101 অর্থাৎ বাইনারিতে আছে, তাহলে তুমি নাম্বারিং করবা। কি করবা? নাম্বারিং মানে তুমি কাউন্ট করবা 3 ঘর বা 4 ঘর। কখন তুমি 3 ঘর করে নিবা? যখন তোমার 8ই অর্থাৎ 8 থাকবে বেস, তখন তুমি 3 ঘর করে নিবা। যখন চাষি 16-র সাথে 4 থাকবে, তখন তুমি 4 ঘর করে নিবা। তাহলে এখানে আমি কয় ঘর করে নিব? 4 ঘর করে নিব। তাহলে এই দেখো এখান থেকে 4টা ঘর নিবা, আবার এই যে এখান থেকে 4টা ঘর নিবা, আবার এই যে এখান থেকে তুমি 4টা ঘর নিবা। এখন এইটা মানে কত? এটা মানে কত? এটা মানে কত বের করতে হবে। কীভাবে? ওই যে আল্লাহর নামে ওই যে কোডটা মনে রাখবা, কত? 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপরে হচ্ছে 8। এটা তুমি মনে রাখবা। মনে রাখার পরে দেখো এখানে কত আছে? 0101। তাহলে এখানে ফার্স্টে তুমি লেখো এই যে 0, তারপরে কত আছে? 1, তারপরে হচ্ছে 0, তারপরে 1, আর যেগুলো হচ্ছে 1 ওগুলো হচ্ছে অন, জাস্ট ওগুলো যোগ করে দিবা। দেখো এখানে কত? 2 8 8 2 যোগ করলে কত? 10। এই যে 10 লিখলাম ভাইয়া, দেখো 10 লিখলাম। 10 লেখার পরে আমি নিতে শিখেছি হেক্সাডেসিমালে ভাই 10 মানে কত আমি বলছি। 10 মানে হচ্ছে এ, তাহলে 10 মানে এ। তারপরে আসছে কত? 1101 পিছন থেকে, তাহলে এই যে 1101। তাহলে যোগ করবা কোনটা? এইটা, তারপরে এইটা। দেখো 8 আর 2 10 আর 1 11,
তাহলে 11 হেক্সাডেসিমালে 11 মানে কত? হেক্সাডেসিমালে 11 মানে হচ্ছে বি, 11 মানে বি। আর এখানে আছে হচ্ছে 0 1 0 0, 0 1 0 0, তাহলে আমার শুধু ওপেন আছে কোনটা? 1, তাহলে কত? 2, এই যে 2 লিখলাম। দেখো এই যে যেটা পাইলাম, কত পাইলাম? এখানে দেখো পাইলাম হচ্ছে 2 বি এ, এটা কিসে পাইলাম? হেক্সাডেসিমালে। এই দেখো এই সংখ্যাটাকে রূপান্তর করে হেক্সাডেসিমালে আনছি, আর এই দেখো এই যে হেক্সাডেসিমালে। আশা করি বুঝতে পারছো। জাস্ট ভাই তুমি বিশ্বাস করো, পরীক্ষার হলে তুমি ধরতে পারো না, কারণ পরীক্ষা হলে অনেক কী করে তোমরা, অনেকে দেখো রেজিস্ট্রেশন নাম্বার পর্যন্ত আমি দেখছি আমার সেন্টারে ভুল করে বসে পড়ি, দীঘায় তোমার লিখতে পারে না। আর এই বিটগুলো তুমি অনেকে তোমরা অনেক পেস লাগাইবে, কখন তুমি 4টা বিট নিবে, কখন তুমি 8টা বিট নিবে, কখন তুমি ভাগ করবা, কখন তুমি গুণ করবা। আজকে দিয়ে কোনো নিয়ম মনে রাখতে পারো না, জাস্ট 2টা টিক মনে রাখবা। যদি দূরে থাকে ভাগ করবা, কাছে থাকলে গুণ করবা, কখন 10 থাকলে 20, এটা এক নাম্বার নিয়ম। তারপরে হচ্ছে যদি তোমার ওই বেসগুলো না থাকে তাহলে কী করবা? 84 8 বাদে আল্লাহর নামে, এই নিয়মটা জাস্ট মনে রাখবা। আশা করি বুঝতে পারছো। দেখো নেক্সট স্লাইডে আছে হচ্ছে এটাকে যদি আমি করতে চাই, ভাই দেখো তো এখানে কি বেস 10 আছে? না, তো বেস 10 নাই। যদি বেস 10 না থাকে তাহলে কী করবো? হাত দিয়ে তো ঢাকা যাবে না। বেস 10 না থাকলে আমরা ওই যে 2 নাম্বার নিয়ম কি? 84 8 বাদে আল্লাহর নামে। এখানে দেখো বেস ভাইয়া কত আছে? 8 আছে। যদি 8 থাকে, এই যে আটি, এই যে টি, ঠিক আছে। এখন দেখো এই যে আতে হচ্ছে 8 আর টিতে হচ্ছে 3, 84 8 বাদে আল্লাহর নামে। তারপরে এই কোডটা আমাদের জানতে হয়, 1 2 4 8, এই কোডটা জানতে হয়। এখন এই যেখানে 6 আছে, 6 মানে কত এটা জানতে হবে। তারপর 7 মানে কত এটাও জানতে হবে। আর 2 মানে কত? বাইনারিতে জাস্ট আমরা কনভার্ট করব। দেখো 6 আছে, কত আর কত যোগ করলে 6 হয়? ভাইয়া দেখো 4 আর 2 যোগ করলে 6 হয়, তাহলে কত পেলাম? 4 আর 2 যোগ করলে 6 হয়, তাহলে 1 1 পাইলাম। আর আগের ঘরটা তুমি 0 দিয়ে দাও, তাহলে কত পেলাম? 1 1 0। তাহলে 6 মানে কত? 1 1 0। ভাইয়া কয় ঘর নিমো? 4 ঘর নাকি 3 ঘর? মানে কয়টা করে বিট নিমো? 4টা করে বিট নাকি 3টা করে বিট? দেখো ভাইয়া এখানে দেখো 8টি, এই যে 8 এর সাথে আতে হচ্ছে 8 আর টিতে হচ্ছে 3, তাহলে 8টি, তাহলে কয় ঘর করে নিবা ভাইয়া? 3 ঘর করে। এই দেখো 3 ঘর পাই গেছি। এখানে আমার বামে ডানে কোনো শূন্য দেওয়ার প্রয়োজন নাই। তারপরে হচ্ছে 7, এখানে কত আর কত যোগ করলে 7 হয়? দেখো 4 2 1 যোগ করলে হয় 7, তাহলে কত পেলাম? 1 1 1, তাহলে কত পেলাম? 1 1 1। তারপরে হচ্ছে তোমার দেখো 2, এখান থেকে 2 আসি, তাহলে এইটা 2 আর আগের ঘর 0 দাও, তাহলে কত পেলাম? 10। কত পেলাম ভাই? 10। এই যে ভাইয়া বসাইলাম হচ্ছে 10। বাট দেখো আমি 10 কিন্তু আমি নিতেছি হচ্ছে এই যে 8টি, লাগবে 3 ঘর, তাহলে আগে একটা 0 দিয়ে পূরণ করে দাও। তাহলে ভাইয়া কত পাইলাম? এখন আসো, পাইলাম হচ্ছে 1 1 0, তারপর হচ্ছে 1 1 1, তারপর হচ্ছে 0 1 0। এটা কিসে নিলাম? অক্টাল থেকে বাইনারিতে, অক্টাল থেকে বাইনারিতে। এখন যদি আমি এই সংখ্যাটা, এই যে অক্টাল থেকে যেটা আমি আনলাম বাইনারিতে, এখন এই সংখ্যাটাকে ভাই যদি আমি নিতে চাই এখন অক্টালে, তাহলে কি করব? দেখো এখানে বেস তো 10 নাই, তাহলে হাত দিয়ে ঢাকা যাবে না। 2 নাম্বার নিয়ম 84 8 বাদে আল্লাহর নামে। আর এখানে বেস বিটগুলো দেখো 0 1 0 1 বাইনারিতে আছে। বাইনারিতে থেকে আমরা নাম্বারিং করব। কয় ঘর করে নাম্বারিং করব? দেখো কয় ঘর করে নাম্বারিং করব? 8টি, এই যে 8টি, 8 আছে, তাহলে 3 ঘর করে নিব না? হ্যাঁ 3 ঘর করে। তাহলে এই যে বামে ডান থেকে এদিকে আসো, 3 ঘর, এই যে 3 ঘর, তারপর হচ্ছে এই যে 3 ঘর আর এই যে 3 ঘর। আর এই লাইনটা তো ভাইয়া মনে রাখতে হবে সবসময়, এই যে এইটা মনে রাখতে হবে সবসময়, অলওয়েজ মনে রাখবা। 1 2 4 8, এটা মনে রাখতে হবে। তাহলে দেখো 0 1 0 0 1 0 1 0 0 1 0 যোগ করলে ভাই কত হয়? জাস্ট 2 হয়, আর 2টা তো অফই আছে। তাহলে এটা মানে কত? এটা মানে হচ্ছে 2। তারপরে আবার আসো ভাইয়া, দেখো আবার হচ্ছে যেটা দেখা যায় সেটা হচ্ছে এখানে হচ্ছে কত আছে? 1 1 1, তাহলে এই যে 1 1 1 যোগ করলে কত হয়? 2 আর 2 যোগ করলে হয় 6, 6 আর 1 যোগ করলে হয় কত? 7। কত হয় ভাইয়া? হয় হচ্ছে 7। আরেকটা হচ্ছে এটাই আসো, কত আছে? এটা হচ্ছে আসছে 0 1 1, এই যে 0 1 1, তাহলে এটা যোগ করলে কত হয়? 2 আর 4 যোগ করলে হচ্ছে 6। কত হয়? 6। তাহলে কত পাইলাম আমরা? 6 7 2, 6 7 2, এই যে এটা পাইলাম 6 7 2। এটা কিসে পাইলাম? এইটা হচ্ছে অক্টালে পাইলাম। দেখো আবার এই সংখ্যাটাকে রূপান্তর করে এইটা আমি জাস্ট তোমাদের
প্রুফ দেখাইলাম, এইভাবে রূপান্তরটা করলে যে জাস্ট প্রমাণ দেখাইলাম যে হয়। এখন দেখো ভাই কী করবা, এখানে দেখো কী করবা শিখাইছি, আমাকে এখানে বেস 16 আছে, 10 তো নাই। যদি বেস 10 না থাকে তাহলে ভাই কী হয়, হাত দিয়ে ঢাকা যাবে না। 2 নাম্বার নিয়ম, 2 নাম্বার নিয়মটা কি, চাষি আটি বাঁধে আল্লাহর নামে। এখানে ভাই কত আছে দেখো, 16 আছে না, 16 আছে, এই যে 16 আছে। যদি 16 থাকে, এই যে 16 শীতে হচ্ছে 16, তাহলে এই আছে চাষি মানে কত 4, তাহলে এই যে 4 ঘর নিতে হবে না, 4 ঘর। এখন কি করবা, 4 ঘর ভাইয়া দেখো 4 ঘর হচ্ছে, এখন নাম্বারিং করবা, নাম্বারিং কয় ঘর করে, 4 ঘর করে। এই যে নাম্বারিং করো 1 2 3 4, তাহলে এখান থেকে নাম্বারিং করবা, আবার 1 2 3 4 এখান থেকে নাম্বারিং করবা। নাম্বারিং করার পর দেখো চাষি আটি বাদে আল্লাহর নামে, এই যে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, এই পর্যন্ত রাখো জাস্ট। এখন কত আছে, 0 1 0 1, এই যে কালারটা আমি ঘোরাই নিই, দেখো 0 1 0 1, জাস্ট এটা লিখলাম 0 1 0 1। তাহলে কত পাই, যোগ করলে বলি, যোগ করলে পাই হচ্ছে 8, যেটা 1 ওইটা অন, আর যেটা 0 ওইটা তো অফ। তাহলে এখানে হচ্ছে তোমার 8 আর 2 যোগ করলে কত হয় 10, এই যে 8 আর 2 যোগ করলে হয় কত 10 10 10, এই যে 10 পাইছি 10 10। তবে একটা জিনিস লক্ষ্য করবা, আমরা নিতেছি কিসে, হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে 10 মানে কত, 10 মানে হচ্ছে এই যে এখন আমি লিখব এই। আবার যদি আমি এখন দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবে এখানে কি হয়। এখানে দেখো ভাইয়া কী হয়, এখানে হচ্ছে দেওয়া আছে 0 1 1 0, এই যে 0 1 1 0, তাহলে এইটা অফ আর এইটা অন, তাহলে এইটা অন আর এইটা অন, এই দুইটা অন আর এটা তো অফ। তাহলে 2 আর 4 যোগ করলে কত হয় 6, এটা কত হয় 6, এই যে আমরা এটা মানে হচ্ছে কত 6 পাইছি, 6 পাইছি। তাহলে আমরা কত পাইলাম 6a, এটা আমরা কিসে পেলাম, হেক্সাডেসিমালে। এখন যদি এইটাকে যদি আবার মনে করো নিতে বললো, সাপোজ ধর এইটাকে এখন আমি তোমাদের প্রমাণটা দেখাই। এখন এইটাকে মনে করো আমি আনলাম এই বাইনারির থেকে, আনছি কোথায়, এই বাইনারির থেকে আনছি হেক্সাডেসিমালে। এখন এই হেক্সাডেসিমালের সংখ্যাটাকে আমাকে নিতে বলো বাইনারিতে নাও ভাইয়া, কত নিতে বলছে, এই যে এই সংখ্যাটাকে নিতে বলছে, এই যে 6a, এইটাকে নিতে বলছে তুমি বাইনারিতে নাও। আচ্ছা বাইনারিতে নিব, ওকে বাইনারিতে নিব, ওকে। তাহলে এই যে 84 হেক্সাডেসিকে নিতে চাইলে এই 84, এই 16 আর হচ্ছে কত 4, তাহলে 4 ঘর করে নিব কোনটা, এই যে আল্লাহর নামে 1 2 4 8, এটা নিলাম। এখন দেখো 6 6 6 কত আর কত যোগ করলে 6 হয়, এই যে এইটা যোগ করলে 6 হয় না, হ্যাঁ 6 হয়। তাহলে কত দিবা বলো 1 1, কত কত আর কত যোগ করলে 6 হয়, 4 আর 2 যোগ করলে হয় 6, তাহলে কত হয় 1 1। আর এই যে আগের ঘরগুলা, এটাকে তুমি শূন্য দিয়ে পূরণ করো, শূন্য দিয়ে পূরণ করো, এই যে শূন্য দিয়ে পূরণ করলাম, শূন্য দিয়ে পূরণ করলাম। বাট দেখো আমার এই যে 84 16 সাথে 4 সম্পর্ক আমার লাগবে কয় ঘর, 4 ঘর। তাহলে এখানে পাইছি 3টা বিট, তাহলে এখানে আরেকটা বিট দিয়ে দাও, ওকে। এখন এ মানে কত, এ মানে 10। এখানে ভাইয়া দেখো তো কত আর কত যোগ করলে তোমার হইতাছে 10, এই যে তোমার 8 আর 2 যোগ করলে হয় 10, তাহলে এটা কি দুইটা শূন্য, তাহলে কত পাই 1 0 1 0, কত পাই 1 0 1 0, এই যে 1 0 1 0। তাহলে এটাকে আমি লিখতে পারি না, এটাই থেকে সুন্দর দেখো কি হইল, এখানে যেটা পাইলাম পেলাম হচ্ছে এখানে 0 1 1 0 1 0 1 0, এটাকে বাইন দিলাম, এই দেখো মিলে গেছে গা 1 0 1 1 0 0, এই দেখো 0 1 1 0, এই 0 1 1 0 1 0 1 0 1 0 1 0, দেখো ভাই মিলে গেছে গা। জাস্ট এই দুইটা নিয়ম শিখলে তোমার রূপান্তর শেষ। আশা করি রূপান্তরে জাস্ট আমি অনেক কিছু দেখাই ফেলেছি, কারণ এগুলোর ভিডিও অলরেডি আমার দেওয়া আছে, জাস্ট আমি তোমাদেরকে আজকে জাস্ট একবার তোমাদের আমি ডিভাইস থেকে দেখাই দিলাম। এখন ভাই দেখো এটা কী করবা, এই যে আবার 8 আছে 10 নাই, হাত দিয়ে ঢাকা যাবে না, তাহলে 8 আছে, 8 থাকলে কী করবা, 8 থাকলে ওই যে 84 আটি বাদে আল্লাহর নামে, এই যে এখানে 8 আছে আর এখানে এই যে টি আছে আটি, এই যে আতে হচ্ছে 8 আটিতে হচ্ছে 3, 3 ঘর করে নিবা কোথায় থেকে, এই যে আল্লাহর নামে, এই যে 1 2 4 8, আর লাগলে ডবল করবা। আশা করি তোমরা এটা পারবা। এখন দেখো আরেকটা জিনিস মনে রাখবা, দেখো জীবনে বেশি আশা করা ভালো না, যখন তুমি আশা করা বেশি ফস্তাইবা, ঠিক আছে, অল্প দিয়ে সন্তুষ্ট থাকা উচিত। যেমন এ দেখো আশা যদি আমি লিখি এখানে, এই যে আশা
আশা। এই আতে হচ্ছে 8 আর শতে হচ্ছে 16। এই দেখো এই যে 8 আছে বেস, এই যে 16 আছে। যদি বেস তুমি 8 আর 16 দেখো মানে আশা দেখো, তাহলে তুমি এটাকে সরাসরি কোনোদিনও তুমি রূপান্তর করতে পারো না। এর জন্য তোমার যেটা করতে হবে, ফার্স্টে তুমি এটাকে হয়তোবা তুমি ডেসিমালে নিবা, আর না হয়তো তুমি বাইনারিতে নিবা, তারপরে তুমি অক্টাল থেকে তুমি হেক্সে নিবা, অথবা হেক্সে থেকে তুমি অক্টালে নিবা। সাপোজ এখানে একটা সংখ্যা দিলো, বললো এই সংখ্যা থেকে তুমি হেক্সায় নাও, সরাসরি পারবা না। কি করবা, এইটাকে তুমি এই যে এই সংখ্যাটাকে তুমি সবসময় কী করবা, এই সংখ্যাটাকে তুমি বাইনারিতে নিবা, বাইনারিতে নেওয়ার পর দেন তুমি হেক্সায় নিবা। আর হেক্সাই থেকে বাইনারি কেমনে নেয়, বাইনারি থেকে হেক্সাই কেমনে নেয়, অক্টালে কেমনে, সবগুলো আমি অলরেডি দেখাই ফেলছি। সো এগুলো তুমি পারবা। দেখো 2 এর পরিপূরক এই জিনিসটা না খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা না ভাইয়া খুবই ইম্পর্টেন্ট। কোনটা? 2 এর পরিপূরক। 2 এর পরিপূরকটা আমাদের লাগবে, কারণ বিগত বছরের কোশ্চেন এখান থেকে আসছেই 2 এর পরিপূরক থেকে। ভাইয়া 2 এর পরিপূরক জিনিসটা কি? 2 এর পরিপূরক জিনিসটা হচ্ছে তোমার যে কোনো একটা সংখ্যাকে দিল, সাপোজ ধরো যে কোনো একটা সংখ্যা দিল, ধরো তোমাকে দিল হেক্সায় বা হেক্সাডেসিমালে বা ডেসিমালে দিল, দেওয়ার পরে বললো এটা 2 এর পরিপূরক করো। 2 এর পরিপূরক মানে হচ্ছে তুমি ওইটাকে তুমি বাইনারিতে নিয়ে আসবা। এই ভাইয়া মনে রাখতে পারো, এই দেখো 2 আছে না, 2, হ্যাঁ ভাইয়া বেস 2 কার, বেস 2 কার, বেস 2 হচ্ছে বাইনারি, তাহলে ওই সংখ্যাটাকে বাইনারিতে আনবা। সাপোজ আমি একটা সংখ্যা বাইনারি একটা সংখ্যা নেই, দেখো যে 0 1 0 1 1 0 1 এইটা নিলাম, ঠিক আছে। এটা কিস আছে? বাইনারিতে আছে। এই বাইনারিতে আছে, এখন 2 এর পরিপূরকটা দেখাই, বাইনারিতে আছে। এখন এটাকে যদি তুমি 2 এর পরিপূরক করতে চাও, তাহলে এটা মনে রাখবা, তুমি একটা বিল্ডিংয়ে মনে করো উঠবা, ফার্স্টে হচ্ছে তুমি মনে করো 5 তলায় উঠবা, তাহলে অবশ্যই তুমি 5 তলায় উঠতে গেলে তুমি সিঁড়ি দিয়ে ওঠো, প্লেন দিয়ে ওঠো, লিফট দিয়ে ওঠো, যেইভাবে ওঠো, আগে তোমার 4 তলার সমান 4 তলার সমান দূরত্ব অতিক্রম করে 5ম তলায় যাইতে হবে, ঠিক আছে। ঠিক একরকমভাবে এই যে 2 এর পরিপূরক করতে গেলে আগে তোমাকে 1 এর পরিপূরক করতে হবে, এরপরে 2 এর পরিপূরক করতে হবে। যখন তোমার একটা বাইনারি সংখ্যা দেখবা, এটাকে যখন তুমি 1 এর পরিপূরক করবা, কত 1 এর পরিপূরক করবা, 1 এর পরিপূরক করবা, ঠিক আছে। দেখো 1 এর পরিপূরক করবা, এটাকে আমরা 1 এর পরিপূরক করব। 1 এর পরিপূরক করবা কীভাবে, এখানে যে বিটগুলো আছে না বাইনারি সংখ্যার, এই বিটগুলোকে তুমি চেঞ্জ করবা। যেটা 0 আছে ওইটাকে 1 লিখবা, যেটা 1 আছে এটাকে 0 লিখবা। এই 0 আছে, এই 0কে তুমি কী লিখবা, 1 করে ফেলাইবে, 1। এখানে 1 আছে এটাকে 0 লিখবা, এখানে 0 আছে দুইটা, এই দুইটাকে 1 লিখবা। আর এখানে 1 আছে এটাকে 0 লিখবা, এখানে 0 1 লিখবা, আর এখানে 1 আছে এটাকে 0 লিখবা। দেখো এই যে 0 আছে 1 লিখলাম, 1 আছে 0 লিখলাম, দুইটা 0 আছে দুইটা 1 লিখলাম, আবার 1 আছে 0 লিখলাম, আবার হচ্ছে 0 আছে 1 লিখলাম, আবার 1 আছে 0 লিখলাম। জাস্ট আমি কি করলাম ভাইয়া, 1 এর পরিপূরক করলাম। কীভাবে আরেকবার বলি, যদি 0 থাকে বাইনারি সংখ্যার, ওই শূন্যগুলোকে তুমি 1 করে ফেলবা, আর 1 থাকলে বোধ ওগুলোকে তুমি 0 করে ফেলবা, এটাই। এখন 2 এর পরিপূরক ভাই কীভাবে করবে, দেখো 2 এর পরিপূরক করবো, 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক করতে গেলে তোমার এই যে সংখ্যাটা আছে না, এই সংখ্যাটার সাথে জাস্ট 1 এর পরিপূরকের সাথে তুমি জাস্ট একটা 1 যোগ করে দিবা। কি করবা, 1 যোগ করবা। 1 যোগ করার পরে তুমি এখানে যেটা পাইবা ওইটাই হচ্ছে তোমার 2 এর পরিপূরক। এখন যোগটা কীভাবে করে আমি পরের স্লাইডগুলোতে আসছে, ওই যোগটা আমি দেখাই দিব, এর জন্য আমি এখানে যোগটা করতেছি না। দেখো এই যে এখন আমি দেখাই তোমাদের বাইনারি যোগ করব। দেখো ভাই বাইনারি যোগ তোমাকে যেই কইলেন দেখ, বাইনারি যোগ বলো, অক্টাল যোগ বলো, ডেসিমাল যোগ বলো, হেক্সাডেসিমাল যোগ বলো, প্রত্যেকটা যোগ না একই সিকোয়েন্সে না করা যায়। মানে এই যোগটা কীভাবে হয় এই জিনিসটা তুমি দেখো, এই জিনিসটা জাস্ট দেখো। দেখো এখানে এই যে বাইনারি যোগ করবো, এই বাইনারির ভাই বেস আমাদের কত, বাইনারির বেস হচ্ছে 2, বাইনারির বেস হচ্ছে 2। যখন আমরা যোগ করব, যদি আমাদের এখানে যে যোগ ফলটা যদি এই বেজের থেকে যদি বড় হয়ে যায়, তাহলে আমরা বিয়োগ করব। যদি সমানও হয়ে যায় তাও আমরা বিয়োগ করব। কাকে? এখানে যেটা পাইবা ওইটাই থেকে এই বেসটা বিয়োগ করবা। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত তোমার বাইনারির বিট 0 আর 1 না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ভাই কী করবা, ততক্ষণ পর্যন্ত ভাই তুমি বিয়োগ করবা। আমি এখন তোমাদের ওইটাই দেখাবো, চলো। আচ্ছা ভাই দেখো এখানে 1 আর 0 যোগ করলে কত হয়, 1 হয়। তাহলে 1, এই যে তোমার বেস, এই বেজের সাথে এই 1 দেখো বড় নাকি ছোটো, এটা হচ্ছে ছোটো থাকলে বোধহয় তুমি এটা সরাসরি বসাই দিতে পারো, 1 বসালাম। এখন দেখো ভাইয়া 1 আর 1 ভাইয়া যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে হয় হচ্ছে 2 লিখলাম, 2। এখন এই যে 2, এই 2কে আমি সরাসরি এখানে বসাইতে পারবো না, পারবো না। কেন পারবো না? এই যে বেস, এই বেসের সমান হলে কি করব, জাস্ট এই যোগফল থেকে বেসটা বিয়োগ করে দিব। বিয়োগ করলাম, বিয়োগ করলে কত পাই, 0 পাই। এখন এই যে 0, এই 0টা তুমি এখানে বসাইবা,
বসাইবা। কয়বার বিয়োগ করছি? একবার। 1 লিখবা, যোগ দিবা এখানে। তারপরে দেখো এই 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। তাহলে কত পাইলাম এখানে? 2 হয়। ভাইয়া এই 2 কি তুমি এখানে বসাইতে পারবা? না, পারবা না। কারণ কেন? এখানে সমান হয়ে গেছে। দেন এখান থেকে তুমি 2 বিয়োগ করবা, কত পাইবা? এখানে 0 পাইবা। এখন তুমি এই 0টা এখানে বসাইতে পারবা। তারপরে হচ্ছে দেখো যে কাজটা করতে হবে, কয়বার বিয়োগ করছি? একবার। তাহলে এখানে 1 লিখে প্লাস দিবা। তারপরে হচ্ছে এখানে 1 আর 0 যোগ করলে কত হয়? 1 আর 0 যোগ করলে হচ্ছে 1। তাহলে এই যে 1 লিখলাম। এখন যোগফল কত হয়? এখানে টোটাল 2। এই যে 2 সরাসরি বসাইতে পারবা না, কারণ এই যে বেস, এই বেজের কি হয়েছে? সমান হয়েছে। যদি সমান হয় তাহলে -2 দিয়ে দিবা, তাহলে কত হয়? 0 হয়। এই 0টা এখন বসাও, 0টা বসাও। তারপরে কয়বার বিয়োগ করছো? একবার। এই যে আবার 1 প্লাস, আর এখানে 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। এই যে 2 লিখলাম, তাহলে 2 হয়। যোগ করলে হচ্ছে এখন 3 হয়, টোটাল 3। এই যে 3 সরাসরি বসাতে পারবা না, কারণ এই বেজের থেকে বড়। তাহলে এই বেজটা তুমি বিয়োগ করবা। বিয়োগ করলে ভাই কত পাবো? এখানে দেখো 1 পাও না, 3 থেকে 2 গেলে 1 থাকে। তাহলে এই যে 1, এই 1টা জাস্ট তুমি এখানে বসাইবা। তারপরে দেখো ভাই এখানে তুমি কয়বার বিয়োগ করছো? এই দেখো কয়বার বিয়োগ করছো? একবার বিয়োগ করছো না, জাস্ট এই 1টা তুমি লাস্টে এখানে বসাইবা, এখানে বসাইবা। তবে তোমাদের আমি একটা চালাকি বুদ্ধি দিয়ে দিই, এত গ্যাঞ্জাম করার দরকার নাই। যদি তোমার 2 লাইন বা 3 লাইনে বাইনারি যুগ আসে, কারণ ওই যে তোমাদের একটা সৃজনশীল আছে না, আসবে, দেখবো এটা পরীক্ষার মধ্যে তোমাদের অটোমেটিক আসছে, টেস্ট পরীক্ষাগুলোতে দেখতে পারবা। ওইটা যখন আসবে তখন এত কাহিনী করার দরকার, কাহিনী করার সময় নাই, ঠিক আছে? এত 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 সময় নেই, কারণ ওইটা যদি আসে তোমার হয়তো বা 2 লাইনে আসবে, 2 লাইনে আসবে, হয়তো বা 3 লাইনে আসবে, বেশিরভাগ 2 লাইনে আসে। যখন তোমার 2 লাইনে আসে তখন তুমি একটু মুখস্থ রাখার ট্রাই করবা। কী করবা ভাইয়া? মুখস্থ রাখার ট্রাই করবা। কি মুখস্থ রাখার ট্রাই করবা? এই দেখো আমি তোমাকে দেখাই দিই। অলরেডি দেখো আমরা দেখছি বাইনারিতে 2 মানে হচ্ছে 10। এটা তো আমরা দেখাইছি তোমাকে। একটা হেক্সা, একটা ডেসিমালকে বাইনারিতে 10 পাই। আবার 3 মানে হচ্ছে 11। এইটা যদি মনে রাখতে পারো, এখন তুমি রূপান্তর ইজি করতে পারবা। দেখো 1 আর 1 যোগ করলে কত? 1 আর 0 যোগ করলে কত হয়? 1। কত হয়? 1। এই যে আমি এখন এখানে আমি 1 লিখলাম, 1 লিখলাম। দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 2, 2, 2, 2। এই 2 মানে কত? 10। 10-এর 0, 10-এর 0 হাতের নিচে 1। এই যে হাতের নিচে 1 লিখলাম এখানে 1। তো 1 আর 1 যোগ করলে হয় 2, 1 আর 1 যোগ করলে হয় 2, আর 0 যোগ করলে 2 হয়। তাহলে 2 মানে কত? 10, 10-এর 0 হাতের নিচে আবার 1। এই যে 1 রয়েছে, ক্যারি রয়েছে। আবার 1 আর 1 যোগ করলে 2, হাতে 1 আর 1 যোগ করলে 2, আর 0 যোগ করলে 2 হয়। তাহলে 2 মানে কত ভাই? 2 মানে 10। 10-এর আবার এখানে তুমি 0 বসাও, আবার রয়েছে এখানে 1 রয়েছে। এখন তুমি যোগ করো 1, 1, 1, 3 1 যোগ করলে কত হয়? 3 হয়। ভাইয়া 3 মানে কত? 3 মানে হচ্ছে 3 মানে হচ্ছে তোমার 11। তাহলে এখানে তুমি কত লিখবা? 11 তুমি 1 লিখবা। এখন তোমার যে হাতে 1 রয়েছে, ওই 1টা এখানে লিখে দিবা। জাস্ট এটাও তুমি মনে রাখতে পারো। আর ওইটা হচ্ছে তোমার মূল নিয়ম। যদি তুমি কাউকে শেখাইতে চাও তাহলে তুমি শিখাইতে পারো।